তাদের গ্রাস করে। তারা বুঝতে পারে সময় ফুরিয়ে আসছে। তখন তারা ধীরে ধীরে গভীর জলের দিকে যাত্রা করে, শিকার করার শক্তিও হারিয়ে ফেলে। ঠিক তখনই পরিবারের অন্য সদস্যরা ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে শেষ পর্যন্ত তাদের পাশে থাকতে। বিজ্ঞানীরা বলেন, শিকার করতে অক্ষম হয়ে পড়া মানেই যেন তাদের অন্তিম সময় ঘনিয়ে আসা। জীবনের কাছে হার মেনে একসময় তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে, গভীর সমুদ্রের অতল অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, তাদের এই মৃত্যুও যেন আরেক জীবনের শুরু। তাদের মৃতদেহ সমুদ্রের অন্যান্য প্রাণীদের খাদ্য যোগায়। তিমির মৃতদেহ হয়ে ওঠে সমুদ্রের নিচের প্রাণীদের জীবন ধারণের অবলম্বন। এভাবেই মৃত্যুর পরেও তারা বিলিয়ে দেয় নিজেদের, বাঁচিয়ে রাখে সমুদ্রের জীবনচক্র। হামব্যাক তিমি গাইতে জানে, আর এই গান শুধু সুরের জন্য নয়, এটি যোগাযোগের অন্যতম মাধ্যম। সমুদ্রের নিচে এদের গান